আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছি। আজকে আমি সিঙ্গারা রেসিপি করে আপনাকে দেখাবো। বাঁধাকপির সিঙ্গারা খেতে দারুণ মজা। তো আজকে করেছিলাম, ভালো লেগেছে সবাইকে, তো তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। প্রথম ময়দা নিয়ে নিলাম, ময়দাকে একটু চেলে নেব। দোকানের ময়দাতে পোকা থাকতে পারে, তাই জন্য চেলে নিলাম। রিফাইন তেল দেবো, নুন দিয়ে নুন চিনি একটা পানিতে করে ঘুলে রেখে দেবো। এটাকে ভালো করে তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে আর একটু সঁটাও দিয়ে দিবেন। চিনিটা আমি ঘুলে নিয়েছিলাম, চিনি আর নুনটা এবার দিয়ে দেবো। এই চিনি আর নুনটা ঘুলে রেখে দিয়েছিলাম, সে পানির জলটা দিয়ে দিলাম। পরিমাণ তো নুনও একটু দিয়ে দিলাম, নুনটা কম দিয়েছিলাম। ভালো করে করে নেব। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। ভালো করে এবার করে জল দিয়ে এবার করে নেবো, ছেনে নেব। কালা জিরা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ছেনে রেখে দেবো। ছেনে ঢাকনা দিয়ে রেখে দেবো। এপাশে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপি, গাজর, আদা আর পেঁয়াজ আছে, এটা কুচিয়ে নেব সব। এটা কুচিয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপি গাজর আর বাদাম, পেঁয়াজ, আদা কুচি, আর এপাশে আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এমনি করে তুলে নেব, তাহলে জলটা থাকবে না। এটা ঠান্ডা হতে দিলাম। এপাশে ময়দা ছানাটা রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, গ্লাসের দিয়ে ছাড়িয়ে নিলাম। গরম আছে একটু বলে করলাম না। এমনি করে সবগুলা ছেনে নেব। ছানা হয়ে গেছে, কড়া তেল দিয়ে দিলাম। জিরা দিয়ে দিলাম তেলেতে। এবার আদা কুচি দেব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। মশলাটা রেডি করতে হবে, তাই জন্য ওইটা বাঁধাকপি দিয়ে দিয়েছি। গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, করে নুন দেবো। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে ভালো লাগবে। নুনটা দিয়ে দিলাম, পরিমাণ তো নুন দিবেন, বেশি দেবে না। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ মজা সিঙ্গারা। তো আজকে ভাবলাম নতুনভাবে সিঙ্গারা করে দেখি, এইভাবে সিঙ্গারা করব। খেতে তো খুবই ভালো লেগেছে। এমনিভাবে করে দেখবেন, আপনাদেরকে ভালো লাগবে। বাদামগুলো দিয়ে দিলাম।
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কম দিলাম কেন শুকনো লঙ্কা দিয়েছি তাই জন্য কম দিতে, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ভালো করে করে নেব। হালকা জল দিতে হবে কফিটা সিদ্ধ করার জন্যে। দেখেছেন তেলটাও আমি কম দিয়েছিলাম, তাই জন্যে একটু জল দিতে হবে হালকা। ঘরের সামান দিয়ে আমি এই সিঙ্গাড়া বানাচ্ছি। এমনিভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে যা যা জিনিস থাকবে তাতেই খুব সুন্দর সিঙ্গাড়া হয়ে যাবে। বেশি কিছু মশলার দরকারও নয়। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটাও ছেনে রেখে দিয়েছি, দিয়ে দেবো এবার। দিয়ে ভালো করে করতে দিয়ে দেবো। ওর সঙ্গে মাখিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা। হয়ে গেছে, বেশি কষবো না। এবার তুলে নেব একটা জায়গাতে। সিঙ্গাড়ার জন্য আমার মশলা রেডি হয়ে গেল। এই পাশে আটাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। দেখুন আমার ছেলে তো বদমাশি করছে, আটা দেওয়া হয়নি বলে মুখ খপ করে দাঁড়িয়েছে। কাজ করার টাইমে বদমাশি করছে। ছুরি দিয়ে কেটে নেবো এবার, এমনি ভালো করে লম্বা করে। এবার কেটে নেবো ছুরি দিয়ে, সাইজে কেটে নেবো। এতে মাপ নিলে কি কোনো বড় ছোট হবে না, এই জন্য বললাম।
আমি দেখুন বন্ধুরা, দোকানের মতন তো অত ভালো সিঙ্গারা তো বানাতে পারি না, যতটা পেরেছি চেষ্টা করেছি সিঙ্গারা বানানোর। কিন্তু এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ মজা হয়। তো আপনারাও বাড়িতে করে দেখবেন, তারপরে কমেন্টে বলবেন কেমন হয়েছে। এমনি গোল গোল করে রেখে দেবো। এমনি করে নিয়ে নিলাম, নিয়ে আটা লম্বা লম্বা করব, গোল করব না, গোল করলে খারাপ লাগবে। সিঙ্গাড়াতে গোল ভালো নয়, লম্বাতেই সাইজে তুমি ভালো মতন হবে। এমনি লম্বা করবেন বন্ধুরা, করে বীজখানে কেটে দেবেন। অমনি করে মুড়ে নেবেন, জল দিয়ে ভালো করে, হ্যাঁ অমনি করে মুড়ে নেবেন। এক কোণাতে, হ্যাঁ এমনি করে মুড়বেন বন্ধুরা। হ্যাঁ আচ্ছা চলো চলো। এইভাবে মুড়ে নেবেন, দিয়ে আবার মশলা দিয়ে দেবো। দোকানের মতন অত তো ভালোভাবে সাইজ করতে পারি না বন্ধুরা, যতটা পেরেছি চেষ্টা করেছি। দেখুন কেমনভাবে সিঙ্গারাগুলো হয়েছে। এবার তেল গরম হয়ে গেছে, সব দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিব একটা করে সিঙ্গারা। এইভাবে সিঙ্গারা করে দেখবেন বন্ধুরা, খেতে মজা হবে। দেখুন বন্ধুরা, আমি তো জানি না আমার খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। খারাপ হোক ভালো হোক, আমি ভিডিও বন্ধ করব না, চেষ্টা করব। আজ নয় কাল তো আমার ভালো হবে, তাই জন্য চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য। তাই জন্য আমার যে খারাপও হয় কোনো ইয়ে নেই। আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন যে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে। তাই জন্য আপনারা বলছেন, কিছু প্রবলেম হলে আপনারা বলতে পারেন আমাকে। অনেক দিন থেকে মেহনত করছি বন্ধুরা, কিন্তু আমি চাই না যে আমার জিনিস খারাপ হোক। মানে আমি জানি আমার ভিডিও খুবই ভালো হয় না, তাই জন্য আপনারা দেখতেও পছন্দ করছে না। কিন্তু কি করব বন্ধুরা, তবু কি আমি ভিডিও বন্ধ করতে চাই না। একদিন না একদিন তো ভালো হবে। প্রথম মানুষের তো সবেরই খারাপ হয়, তাই জন্য এমনি মচমচিয়া করে ভেজে নেবেন, খেতে দারুণ মজা লাগবে। এমনি খালি মুখেই ভালো লাগবে। আপনারা চাইলে সস কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন। চলো 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 চলো, খেয়ে নেবে বাবা। দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার সিঙ্গারাটা। আর দেখুন এত মচমচে হয়েছে, দেখেছেন? খুবই সুন্দর হয়েছে। ভেতরে মশলাটাও খুব সুন্দর, হালকা মতো মশলা, বাচ্চারাও খেতে পারবে। ভালো লাগলে কমেন্টে বলবেন।